আপনার জীবনে উন্নতি আসার আগে এই ঘটনা ঘটবেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের ঠিক আগের মুহূর্তটি কেমন হয় জানেন? যখন আপনার মনে হবে চারিদিকে শুধু অন্ধকার, যখন মনে হবে আর কোনো পথ খোলা নেই, যখন আপনার সব আপনজন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ঠিক তখনই বুঝবেন আপনার জীবনের সবচেয়ে বড় উন্নতি আপনার দরজায় কড়া নাড়ছে। কিন্তু এমন কেন হয়? কেন ঈশ্বর আপনাকে সুখ দেওয়ার আগে চরম কষ্টের সাগরে ভাসিয়ে দেন? কেন সাফল্যের শিখরে পৌঁছানোর আগে আপনাকে ভাঙা কাঁচের উপর দিয়ে হাঁটতে হয়? আজকের এই ভিডিওতে আমরা হিন্দু ধর্মের আধ্যাত্মিক দর্শন এবং শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা থেকে জানব সেই রহস্যময় সংকেতগুলোর কথা, যা প্রমাণ করে যে আপনার ভালো সময় এবার শুরু হতে চলেছে। আপনার জীবনেও কি এমন সময় এসেছে যখন আপনি একা ঘরে বসে কেঁদেছেন আর ঈশ্বরকে প্রশ্ন করেছেন, হে প্রভু, আমার সাথে কেন এমন হচ্ছে? আপনি কি বুঝতে পেরেছেন ঈশ্বর আপনাকে এই কষ্টের মাধ্যমে কি ইঙ্গিত দিচ্ছেন? আসুন গভীরে যাওয়া যাক। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানানো হয়। বন্ধুরা, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা ভেঙে পড়ি, কিন্তু শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনকে একটি অত্যন্ত গভীর কথা বলেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে অর্জুন যখন রথের ওপর অস্ত্র ত্যাগ করে বসে পড়েছিলেন, তার হাত কাঁপছিল, চোখে ছিল জল। তিনি বলছিলেন, কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না, আমার সব শেষ হয়ে গেছে। অর্জুনের সেই মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। কিন্তু ভাবুন তো, অর্জুন যদি ওই মানসিক সংকটের মধ্য দিয়ে না যেতেন, তবে কি পৃথিবী গীতার মতন অমূল্য জ্ঞান পেত? তবে কি অর্জুন সর্বশ্রেষ্ঠ বীর হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতেন? না, পারতেন না। আসলে ঈশ্বর যখন কাউকে বড় কিছু দিতে চান, আগে তাকে প্রস্তুত করেন। একটি মাটির দোলাকে সুন্দর মূর্তিতে রূপ দিতে গেলে কারিগরকে বারবার আঘাত করতে হয়। একটি সোনাকে উজ্জ্বল করতে গেলে তাকে তীব্র আগুনে পুড়াতে হয়। ঠিক তেমনি আপনার জীবনে বর্তমান সমস্যাগুলো হলো সেই আগুন, যা আপনাকে পুড়িয়ে খাঁটি সোনা বানাচ্ছে। মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করতে গিয়েছিলেন, তখন দেবতাদের সমস্ত তেজ একত্রিত ছিল। সেই তেজ ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং শক্তিশালী। বিনাশের পরেই তো সৃষ্টি হয়। আপনার ভেতরের পুরনো অসহায় মনোভাবকে ঈশ্বর বিনাশ করছেন, যাতে এক নতুন শক্তিশালী এবং উন্নতির পথ দেখাতে পারেন। এখন প্রশ্ন হলো, সেই কথাগুলি ঠিক কি কি? উন্নতির আগে আপনার সাথে ঠিক কি কি ঘটবে? প্রথমত, একাকিত্ব। হঠাৎ দেখবেন আপনার অনেক পুরনো বন্ধু, আত্মীয় বা চেনা মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আপনি একা হয়ে পড়ছেন। ভয় পাবেন না, এটি শ্রীকৃষ্ণর একটি সংকেত। তিনি আপনার জীবন থেকে সেই সব আবর্জনা পরিষ্কার করছেন, যারা আপনার উন্নতির পথে বাধা ছিল। একা থাকা মানেই হলো নিজের আত্মার সাথে কথা বলার সুযোগ পাওয়া। দ্বিতীয়ত, চরম ধৈর্যের পরীক্ষা। আপনি যা চাইছেন তা পাচ্ছেন না, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। মনে রাখবেন, ভগবান শ্রী রামচন্দ্রকে রাজ্যাভিষেকের আগের রাতে 14 বছরের বনবাসে যেতে হয়েছিল। সেটা কি পরাজয় ছিল? না, ওটাই ছিল তাকে মর্যাদা পুরুষোত্তম বানানোর প্রক্রিয়া। আপনার ধৈর্য যত বেশি পরীক্ষা করা হবে, আপনার প্রাপ্তি তত বড় হবে। তৃতীয়ত, মানসিক পরিবর্তন। আপনি লক্ষ্য করবেন, এখন আর আপনার জাগতিক আনন্দ বা অহেতুক আড্ডায় মন বসছে না। আপনার ভেতরটা শান্ত হয়ে আসছে। আপনি পরিস্থিতির উপর রাগ না করে তা মেনে নিতে শিখছেন। এটাই হলো আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। কিন্তু এই সব কিছুর মাঝে একটা বড় ঘটনা আছে, যা অধিকাংশ মানুষ বুঝতে পারে না। আর সেই ঘটনাটি বুঝলেই বুঝবেন আপনার ভাগ্য খুলতে আর কয়েকটি মুহূর্ত বাকি। আপনারা হয়তো ভাবছেন, তবে সেই চূড়ান্ত ঘটনাটি কি, যা উন্নতির ঠিক আগেই ঘটবে? সেই ঘটনাটি হলো পুনরাত্মসমর্পণ বা শরণাগতি। যখন একজন মানুষ লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যায়, যখন তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যায়,
এবং সে দুহাত তুলে চোখের জলে ঈশ্বরকে বলে, হে কৃষ্ণ, হে মহাদেব, আমি আর পারছি না, এবার যা করার তুমিই করো, আমি নিজেকে তোমার চরণে সঁপে দিলাম। যে মুহূর্তে আপনার ভেতর থেকে এই আর্তনাদ বের হবে, ঠিক সেই মুহূর্তেই পরিবর্তন শুরু হবে। যতক্ষণ আপনি মনে করছেন আমি করছি, ততক্ষণ ঈশ্বর শান্ত হয়ে দেখেন। কিন্তু যখন আপনি বলেন তুমি করো, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনে রথের সারথি হয়ে যান। এই চরম শূন্যতা, এই চূড়ান্ত ভেঙে পড়াটাই হলো আপনার উন্নতির সবথেকে বড় সংকেত। কারণ পাত্র খালি না হলে ঈশ্বর তাতে অমৃত ভরতে পারেন না। আপনার জীবনের বর্তমান শূন্যতাই প্রমাণ করে যে ঈশ্বর সেখানে এক বিশাল প্রাপ্তি নিয়ে তা পূর্ণ করতে চাইছেন। তাই বন্ধু, আপনি যদি এখন কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তবে চোখের জল মুছে হাসুন, কারণ আপনি সাধারণ নন। ঈশ্বর আপনাকে এক বিশেষ মিশনের মধ্যে বেঁধে দিয়েছেন। আপনার এই কষ্টই আপনার আগামী দিনের সাফল্যের ভিত্তি। মনে রাখবেন, কর্মফল কখনো বৃথা যায় না। আপনার ধৈর্য এবং ভক্তি বৃথা যাবে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মা ফলেষু কদাচন। ফলের চিন্তা ছেড়ে কেবল নিজের কর্মে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। খুব শীঘ্রই আপনার জীবনে এমন সূর্য উদয় হবে যা আপনার অতীতের সমস্ত অন্ধকার মুছে ফেলবে। আপনার জীবনেও কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে? আপনি কি বুঝতে পারছেন ঈশ্বর আপনাকে কি ইঙ্গিত দিচ্ছেন? কমেন্টে আমাদের অবশ্যই জানান। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে এবং আপনাকে সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরও এমন আধ্যাত্মিক ভিডিও বানাতে উৎসাহিত করে। কমেন্ট বক্সে পরম শ্রদ্ধায় লিখে যান জয় শ্রীকৃষ্ণ। আর আধ্যাত্মিক এবং ধার্মিক পথে আমাদের সাথে চলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ঈশ্বরের স্মরণে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।